আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাল তো কথা বলতে বলতে কাকি থেমে গেছিল। কাকি অনেক কথা বলতে পারেন। কাকি আজ রান্না করতেছে না, এই জন্য রান্নার ভিডিও দিতে পারতেছি না। তো চলেন কি বলে আজকে শুনি। হ্যাঁ, ওসির বাড়ির ওইখান থেকে শেষ করেছিলেন। ওসির বাড়ি যাই রাত্রে বান্ধন বান্ধন ছুটে ওসির বাড়ি যাই উঠলাম রাতে 2-2:30 বাজার সময়। রাত করে ওই জায়গায় থাকলাম। ওরা জায়গা দিল, ছুটি দিল, উনি শুলাম। থাকার পরে সকাল হলে তাও আমার খোঁজ খবর নিচ্ছে না, যে বাইন্দে এইভাবে মাইরে থিয়ে আসলাম, তা কনে গেল, কি করলো, কি মরেই গেল না কেউ নিয়ে গেল, কোনো খোঁজ নেই, কোনো খোঁজ করতেছে না। ছেলেটা তো নিজের, তাই তো এই জন্য একটু মায়া লাগছিল। তাই আবার সকালে উঠে 10-11টার দিকে বছর যে ছেলেটারে কনে থিয়েছি, ওসি আবার আমার মায়ের মতো দেখতো। তো কসম ছেলেটারে কনে থিয়েছিল, এমনি ছেলেটা ঘরে ছিল, থিয়ে চলে আইছিল। তো কাছে দেখ ছেলে কনে আছে, গিলে আবার কি মারবে না তোরা, এমনি জানি বাড়ি আছে কিনা আছে তাও তো জানি না। পরে একজন পাড়ার একজনরে, আমার শ্বশুর বাড়ির পাড়ার একজনরে খবর দিছি। আমার সামনে পড়েছে, পড়লেই আমি কইছি আমার ছেলেটা কোন আছে একটু আইনে দেবেন। তো সে এত ছেলে এমনি খেলতেছে, দাঁড়া আমি নিয়ে এসে দিচ্ছি। উনি দৌড়ে যাই আমার ছেলের আইনে দিল, কাছে যে জায়গায় খেলতেছে ও রাত্রি কান্দিল শুনিলাম। বাসার ভিতরেই, মানে ভাড়া থাকতাম তো, শ্বশুর বাড়িতে বের করে দেওয়ার পরে ভাড়া থাকতাম। তো কাছে দাঁড়াতো ছেলে আসে, নিয়ে এসে দিচ্ছি। আইনে দিলে আমি ওসির বাড়ি 2 দিন থাকলাম। ওই ওসি আবার রাগ হয়ে আমার খুব মারিল তো, গা আমার ছিঁড়ে কেটে গেছিল। ওসি খুব রাগ হয়ে গেল, ছিঁড়া খাটা গায়ে দেখছিল তো, খুব রাগ হয়ে ওনাকে পাশে ওনাদের বিল্ডিংয়েই ভাড়া থাকতো এক দারোগা। ওই দারোগারে বললাম, আমি ওকে বাড়িও কাজ করতাম, ঘর মিশে দিতাম, ঘর মিশে দিতাম, থালা বাটি দিতাম। তো ওরে করলি ওই ওসির ওই দারোগার বাড়ি আছে আমাদের এই যশোর জেলার ভিতরেই। হ্যাঁ, আমাদের মাইয়ে এত ভালো মাইয়ে, আমাদের মাইয়েরা মারবে আর এরম করেছে কয়ে উনি আবার রাগ করে তাই ওর দাবর দিতে গিয়েছিল। দাবর দিতে যায় জিজ্ঞেস করিল যে অমুকের বাড়ি কোন জায়গায়, নাম বলতেছি না, কিছু মনে নিয়েন না, আমারও যদি আরো কোনো যদি সমস্যা হয়, এমনি কষ্ট, হ্যাঁ, নাম বলা লাগবে না, এমনি কষ্ট। তা আমার শ্বশুরের নাম ধরে আর আমার স্বামীর নাম ধরে তাই খুঁজ দিছে। খুঁজলে একজনের সরাই দিছে, একটা আমার শ্বশুর হয়, উনি সরাই দিছে। আচ্ছা তুই সরে যা, পুলিশ কিন্তু তোরা খোঁজ দিছে, তুই কি করেছিস? ওরা কইছে যে তোমাকে বৌমাটা আমি মারিছি, তাই খোঁজ দিছে। শিগগিরি পলা, তোরা পুলিশ খোঁজ দিছে। পলাইয়ে 3-4 দিনের মধ্যে আর বাড়ি আইছিল না। কোনে ছিল আমিও জানি না, আমি খোঁজ দিলাম। আপনি কোন জায়গায় ছিলেন? আমি আবার বাড়ি চলে আইছিলাম, ওরও আর পা যাচ্ছিল না। পরে আমি পরের দিন আমার ওই দারোগায় নেই বাড়ি দিয়ে থিয়ে গেছিল। আচ্ছা তুমি ঘরে থাকো, তারপরে সুবিধা অসুবিধা আমাকে বলবা, বললে আমরা দেখবো। তাই বললি না, বললে না থিয়ে গেছিল, তা আমি ঘরেই থাকতাম। 3-4 দিন পরে আবার আইসে কাছে আমার ভুল হয়ে গেছে, এরম মারা ঠিক হয়নি, তাই করলো কয়ে ঢুকলো। ঢুকে আবার ওই 3-4 দিন পরে আবার শুরু করে দিল। ঘরের মধ্যে এসে নেশা করে, করে, ও করে, মারধর করে, টাকা দে, কাজ করিস, টাকা কি করিস, খারাপ কাজও করিস, এত টাকা কনে থুইস, কি করিস, সংসার চালাতে, ঘর ভাড়া দিতি। আপনারা যারা মহিলারা সংসার চালান তারা জানেন না যে কত লাগে। আবার ওই বাচ্চাদের ওষুধ বেদ দিয়েছে, আমারও তো এরম মেরে মেরে থুয়ে দিত, ওষুধ পানি খাতাম। টাকা পয়সা লাগে না, আমি টাকা পয়সা কোনে পাবো? আপনার এত অত্যাচার কত, তা আপনি কোনোদিন আইনের আশ্রয় যাননি? গেছিলাম, আইনি আশ্রয় গেছিলাম। গেলি আমার প্রথমে গেছিলাম ওই দেশেরই, আমার শ্বশুরবাড়ির দেশেরই গেছিলাম, ওই কমিশনারের কাছে গেছিলাম। গেলে ওনারা আমার কাছে 3,000 টাকা চাইছিল। বিচার নিয়ে গেছিলাম যে অমুকের ছেলে, আমার বাপের বাড়ি অমুক জায়গায়, আমি অমুক জায়গাতে আইসি, আমার বাপ মা থুয়ে আইসি, আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটারে করলে নিয়ে গেছিলাম। নিয়ে যেয়ে চাইছিলাম, আমার কাছে 3,000 টাকা চাইছিল, যে 3,000 টাকা দাও, বিচার করে দিবানে। পরে ওই জায়গারই এক বিচারক আছে, সেই বিচারকের কাছে বিচার দিছিল, আর আমি টাকা দিলাম না বলে তাই তার কোনো বিচার হয়েছিল না।
দেখলেনই তো, কাকির কথা শুনলেন। তাতে আপনাদের কি মতামত কমেন্টে জানায়েন। যে এখনো পর্যন্ত যে আইনের আশ্রয় গেলেও আমাদের পকেট যদি গরম থাকে তাইলে আমাদের জয়ী হবে, তা নাহলে আমরা জয়ী হব না। তো একটা মেয়ে মানুষ লড়াই করতে গেলে তার কতটুকু ক্যাপাসিটি লাগে সেই কথা বলেন। সে তো মনে করেন বাসা বাড়িতেই কাজ করতো, তাহলে তো তার সেরকম অ্যাবিলিটি ছিল না যে কমিশনার তাকে বলে 3000 টাকা দিতে হবে, টাকা না দিলে তার কেস নেবে না। তবে তার কেস নিছিল না, সে বাদবাকির কথা কাল আবার শুনবো। এখন এই পর্যন্ত কি থাক ভিডিওটা। যদি ভালো লাগে সবাই বেশি বেশি করে শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক করেন। আর কার কার এরকম সমস্যা হয়েছে কমেন্টে জানান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।